ডোনাল্ড ট্রাম্প যেই ফন্দিই করুক যে আমি কোন রকমের টেনে টেনে এইভাবে একটু ডিল করব, আবার এটাকে ক্যান্সেল করব করে করে আমি আবার পর্যন্ত যাব, নভেম্বরের 3 তারিখ পর্যন্ত যাতে না হয়। কারণ মিড টার্ম ইলেকশন হইলে ডোনাল্ড ট্রাম্প উইল বি সিরিয়াসলি মার্জিনালাইজড and will become powerless. He will not have any power exactly to give any sort of decision, particularly in the field of war. যুদ্ধ ডিক্লেয়ার করার তার ক্ষমতা খর্ব হয়ে যাবে। তাই নিজের জীবন বাঁচানোর জন্য ডোনাল্ড ট্রাম্প হ্যাজ বিন ট্র্যাপড বাই ইসরায়েল, নো ডাউট অ্যাবাউট, বাই নেতানিয়াহু। এই যে এখন যাই বলে যে নেতানিয়াহুর সাথে, আমি আগের কথায় ফিরে আছি, ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টানাপোড়েন চলছে, এগুলো যারা বলে তারা স্থূলভাবে ভাবে, না, ওই যে স্থূলভাবে এই বিষয়টা তুরস্ককে যে আমেরিকা ইসরায়েল দিচ্ছে, তুরস্ককে F-35 দিচ্ছে যুদ্ধ বিমান বিক্রির প্রস্তাব আর কি, এর জন্য এটা আবার না করছে আপনার নেতানিয়াহু অনুরোধ করছে ডোনাল্ড ট্রাম্পকে F-35 যাতে না দেয়, কারণ এটা ক্ষিপ্রগতি সম্পন্ন আপনার জেট ফাইটার এবং যুদ্ধক্ষেত্রে প্রবল বেগে আক্রমণ করে এবং বোমা ফেলে চলে আসতে পারে সাংঘাতিক ভাবে। তো সেই জন্য যে তুরস্ককে দেওয়া ঠিক হবে না। তুরস্ক, টার্কি মাইট বি দ্য ডেঞ্জার or trade to Israel in the coming days. সামনের দিনগুলোতে তুরস্ক আবার বড় ধরনের ভয়ানক শত্রু হইতে পারে ইসরায়েলের, সেই জন্য নেতানিয়াহু না করছে। কিন্তু এইটাই বোধহয় হবে না, এখানে অস্ত্রের ব্যবসা আছে, এখানে জারিদ কুশনার এই আপনার মানে 35 এর সঙ্গে বিমানের সঙ্গে তার ব্যবসা আছে, তার মেয়ের জামাই। সুতরাং ডোনাল্ড ট্রাম্প A to Z, মানে from top to bottom is a businessman. The American people have created a blunder and committed a mistake of electing such a businessman as their president. না, এরদোগানও তো এই ধরনের কথা বলছে যে আসলে ইসরায়েলের মতো একটা রাষ্ট্র আসলে থাকাই উচিত না, মানে পৃথিবীতে ইসরায়েলের মতো এত এরদোগানের না বলে উপায় নাই, কারণ এরদোগানের বিরুদ্ধে সবাই খেপে গেছে এখন। মানে শুধু মুসলিম ওয়ার্ল্ড না, বাদ দেন, এছাড়াও ইউরোপিয়ান ওয়ার্ল্ডও বলছে যে এরদোগান তো অনেক শক্তিশালী। নেটোভুক্ত দেশগুলোর মধ্যে এরদোগান হলো সারা পৃথিবীর মধ্যে চতুর্থ সামরিক শক্তি, হলো আপনার তুরস্ককে ধরা হয়। এখন যেহেতু এখন আবার চলে আসছে উপরে ইরান, তাহলে পঞ্চম ষষ্ঠ যাই হন না কেন, এবং মিলিটারি আর্মারে, ইকুইপমেন্টসে, বিমানে, এয়ার ডিফেন্সে, মিসাইল, ড্রোন, এভরিথিং এ তুরস্ক এক বিশাল শক্তি এবং নেটোভুক্ত দেশ। সেই জন্য সবাই মনে করে যে তুরস্ক একটা ধমক দিচ্ছে না কেন ইসরায়েলকে সরাসরি, যে তুমি আরেকটু বাড়াবাড়ি করলে, সেকেন্ড টাইম ইরানের উপর আক্রমণ করলে আমি এটাকে কনসিডার করব তুরস্কের উপর আক্রমণ করেছে। এছাড়াও তো ইসরায়েলি সৈন্যরা যে দক্ষিণ লেবাননে অবস্থান করছে, এটা টার্কির বর্ডারকে টাচ করে, জানেন আপনি লেবাননের এবং তুরস্কের বর্ডার কিন্তু অরক্ষিত হয়ে গেছে বিকজ অফ দ্য এক্সিস্টেন্স অফ ইসরায়েলি ট্রুপস ইন সাউদার্ন লেবানন। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সৈন্যদের মুভমেন্টের ফলে তুরস্কের যে বর্ডার, পূর্ব দক্ষিণাঞ্চলের বর্ডার হয়ে গেছে আপনার এই মানে উত্তর পূর্ব অঞ্চলের বর্ডার তুরস্কের অরক্ষিত হয়ে গেছে। তাইলে এইটাই তো ক্যাপিটালাইজ করতে পারে, এটাকে পয়েন্ট আউট করেই তো তুরস্ক একটা মিলিটারি স্ট্রাইকিং ইসরায়েলে করতে পারে। ইসরায়েল সীমান্তে করুক, তেল আবিবে, হাইফায় বা ওইসব জায়গায় না করে সীমান্তের মধ্যে করুক, তাও তো করছে না। কিন্তু আমি তো দেখতেছি যে যুদ্ধের গতি এরকম ভাবে ডালপালা ছড়াচ্ছে যে it will take the shape of a great war, and the possibility and probability particularly of the highest use of weapon might be created. ফরাদ ভাই, আবার দেখেছেন স্পেনের উপর যে বাণিজ্যিক সম্পর্ক চিহ্ন বলে স্পেনের সাথে, স্পেনের উপরে, কারণ স্পেনের প্রধানমন্ত্রী খুব সোচ্চার ছিল ইরানের পক্ষে এবং আমেরিকার বিরুদ্ধে, তাই ডোনাল্ড ট্রাম্প স্পেন গুরুত্বই দিচ্ছে না ট্রাম্পের এই সিদ্ধান্ত। না গুরুত্ব দিবে না তো। ডোনাল্ড ট্রাম্প মাথা গরম করে কলমের এক খোঁচায় বাণিজ্যিক সম্পর্ক আমেরিকার সাথে স্পেনের বন্ধ করে দিছে। তো স্পেনের প্রধানমন্ত্রীর যে অ্যাটিটিউড দেখলাম, তাতে ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে উনি পুরাই পড়ুয়া করেছে, পাত্তাই দেন। তো এখন আসলে কি হতে যাচ্ছে বলে আপনি মনে করেন? এই যে পাল্টাপাল্টি হামলা চলতেই থাকবে নাকি আবার? এখন এটা বলা যাচ্ছে না, তবে হ্যাঁ, মাত্রাতিরিক্ত হলে ইরান কিন্তু তার অস্তিত্বের জন্য যা কিছু করার তাই করবে, ইঙ্গিত দিয়ে রাখলাম আপনাকে। মানে তারা যে যদি আমেরিকা এবং ইসরায়েল মাত্রাতিরিক্ত বাড়াবাড়িতে যায়,
এসকালেশন, আর্মস এসকালেশন যদি অনেক দূর বেশি করে ফেলে, তাহলে ইরান কিন্তু যদি মনে করে তার অস্তিত্ব সংকট তৈরি হয়েছে, তাহলে ইরান কিন্তু তার দেশ এবং জাতির অস্তিত্বের জন্য ইরান তার সর্বোচ্চ অস্ত্রে প্রয়োগ করবে, এতে কোনো সন্দেহ নেই। আমি নির্দ্বিধায় এটা বলতে পারি। ইরান এবং যুক্তরাষ্ট্র উভয় যে দাবি করতেছে যে এখন যেই মানে পাল্টাপাল্টি হামলা চলেছে, তারা উভয় দাবি করতেছে তারা সফল। আসলে কি আপনি মনে করেন যে যুক্তরাষ্ট্র সফল হয়েছে যে উদ্দেশ্যে তারা এই হামলা চালিয়েছিল ইরানের উপরে? যুক্তরাষ্ট্র প্রথম থেকে অসফল, আনসাকসেসফুল। ডোনাল্ড ট্রাম্পের ঠুটের মধ্যে সাকসেস আছে, কাজে নাই। Donald Trump is giving statements that he has achieved, yeah, his goal to attack Iran. He has subdued and annihilated Irani power. মানে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম কোনো তথ্য আপনি পেয়েছেন না, কি? আবার একটা কথা বলেন, গ্রাউন্ড লেভেলে আপনি কি দেখেন? হরমুজ কন্ট্রোলে নিতে পারছে, ইরানের যে আইআরজিসি কে ধ্বংস করতে পারছে, ইরানের বর্তমান ইসলামিক রেজিমকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারছে, ইরানের ভূখণ্ডে আমেরিকার একটা সৈন্য নামতে পারছে। তাহলে আপনি কোন সূচকে বলবেন যে ডোনাল্ড ট্রাম্প এখানে বড় ধরনের অ্যাচিভমেন্ট পেয়েছে? নো, নট এট অল। ইভেন পার্সিয়ান গালফেও তো বড় বড় এই এয়ারক্রাফট ক্যারিয়ার গুলো ছিল, জেরাল্ড ফোর্ড, হ্যাঁ জেরাল্ড ফোর্ড ছিল, তারপরে আপনার আব্রাহাম ছিল। এগুলো তো এখন আস্তে আস্তে অনেক দূরেই, মানে নিরাপদ দূরত্বে অবস্থান করছে। তাইলে যেই সূচকগুলো মিন করে যে আমেরিকা যুদ্ধে জয়ী হয়েছে, তার একটিও আমেরিকা অ্যাচিভ করতে পারে নাই, সব ইরানের নিয়ন্ত্রণে আছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প, বললাম না, ডোনাল্ড ট্রাম্পের ঠুটে, তার কথাই তার সাকসেস। গ্রাউন্ড লেভেলে আই ডু নট ফাইন্ড এনি সাকসেস অফ ডোনাল্ড ট্রাম্প এন্ড নেতানিয়াহু ওভার ইরান।